नमस्कार बंधुरा आमी दीपान्विता इजी कुकिंग उइथ दीपान्विता चैनेले तोमादेर स्वागत। शीते आमरा नानान रकम पिठे पुली खेये थाकी। आज खूब सहज एकटी पुली पिठे रेसिपि तोमादेर संगे शेयर करब। सेদ্ধ पुली। এই पुली पिठे करार जन्य खूबই कम उपकरण लागे। चालेर गुঁড়ো, नारकेल और खेजुरेर गुड़, ব্যাস এই দিয়েই হয়ে যাবে আজকের এই সেদ্ধ পুলি পিঠে। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। এর জন্য আমি একটি মাঝারি মাপের নারকেল নিয়েছি, তাকে প্রথমে কুড়িয়ে নিলাম। এবারে একটা কড়া উনুনে বসিয়ে তাতে 2 কাপ জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এতে হাফ চা চামচ নুন দিয়ে দিলাম। তারপর নিয়ে নিলাম সেদ্ধ চালের গুঁড়ো 2 কাপ। ভালো করে নাড়াচাড়া করে এই জলের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে দেব। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। নাড়াচাড়া করতে করতে এটা একটা মণ্ড তৈরি হয়ে গেছে এবং জলও প্রায় অনেকটাই কমে গেছে, বেশ আঠালো মতন হয়ে গেছে। এবার উনুনটা বন্ধ করে একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। এবারে গরম থাকা অবস্থাতেই একে মাখা শুরু করব। আস্তে আস্তে মাখতে হবে, হাতে যদি গরম লাগে ঠান্ডা জলে একবার হাতটাকে ডুবিয়ে হাতটাকে ঠান্ডা করে নিতে হবে। আমার মাখাটা হয়ে গেছে, মাখাটা এরকম স্মুথ হবে। একে একটা ভেজা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রেখে দেব, না হলে এর ওপরের অংশটা শক্ত হয়ে যাবে। এবার এই মণ্ডটা থেকে একটু করে লেচি কেটে নেব। তারপর গোল করে একটা বলের শেপ দেব। তারপর একে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকার দেব। এই খোলাটা খুব একটা পাতলা বা মোটা হবে না, মাঝারি ধরনের হবে। এর মধ্যে এই কুড়ে রাখা নারকেল দিয়ে এর মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। চেপে চেপে মুখটাকে বন্ধ করতে হবে যাতে কোনোভাবেই কোনো রকম ফাটল না থাকে। গাটা একদম স্মুথ হবে। যদি ফাটল থাকে তাহলে পুলিগুলো সেদ্ধ করার সময় ভেতর থেকে নারকেল বেরিয়ে আসতে পারে, তাই খুব ভালো করে এটাকে সিল করতে হবে। এইভাবে আমি এক এক করে সবকটা পুলি তৈরি করে নেব। এবার একটা ডেকচিতে কিছুটা জল ফোটার জন্য বসিয়ে দিয়েছি। জল টকবক করে ফোটা শুরু হলে আঁচটা একটু কমিয়ে দেব। মিডিয়াম আঁচে এই পুলিগুলোকে জলের মধ্যে ছেড়ে দেব। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিগুলো একদম ডেকচির তলায় চলে যাবে। খুব অতিরিক্ত পরিমাণে পুলি একসঙ্গে দেব না, তলার আকার বুঝে সেই পরিমাণ পুলি এখানে দিতে হবে। আমি 4টে করে এক একবারে করছি। পুলিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো জলের ওপরে ভেসে উঠবে। জলের ওপরে পুলি ভেসে উঠেছে মানে পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। তৈরি হয়ে গেল সেদ্ধ পুলি। এই সেদ্ধ পুলি আমরা নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করে দেব। শীতকালে সকালবেলা বা সন্ধেবেলা গরম গরম সেদ্ধ পুলি খেজুরের গুড়ের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই সেদ্ধ পুলির রেসিপিটা তোমরা এই শীতে একবার ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।